আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জটিল সংখ্যার টাইপ ভিত্তিক আলোচনায় এআই ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ওমেগা সংক্রান্ত সমস্যা। ওমেগা সংক্রান্ত সমস্যাগুলো সলভ করতে গিয়ে আপনাকে কয়েকটি বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটি হচ্ছিল আপনাকে মনে রাখতে হবে ওমেগা ইকুয়াল টু -1 প্লাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2। দ্বিতীয় নম্বর হচ্ছিল ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2। তৃতীয় নম্বর হচ্ছিল 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। চতুর্থ নম্বর হচ্ছিল ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই চারটি জিনিস আপনাকে মুখস্থ শুধু নয় ঠোঁটস্থ আকারে রাখতে হবে আপনার সুবিধার্থে। এগুলো আমি এখন ম্যাক্সিমাম ইউজ করব। তো যে প্রশ্নগুলো এখানে থাকে দেখেন, যে প্রশ্ন এখানে থাকবে আপনাকে বলা হবে q1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইন্টু হচ্ছিল ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8। দেখাতে হবে কি প্রমাণ করো যে এটা সমান -8। এটা আপনাকে প্রমাণ করে নিয়ে আসতে হবে। তো কিভাবে করবেন দেখেন, লেফট হ্যান্ড সাইড এখানে আপনার আছে কি লেফট সাইড ইকুয়াল টু যেটি আছে q1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইন্টু 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, অথবা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 এটা দেওয়া আছে। তো আমি চাই এটিকে এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার এই এখানে সাজানোর জন্য সুন্দরভাবে। তো দেখেন আমি এটিকে লিখতে পারবো চাইলে q1 প্লাস ওমেগা স্কয়ার, বাট এখানে প্লাস ওমেগা স্কয়ার নাই, আমি জোর করে নিয়ে এসেছি। জোর যার মূল্য তার এটি করলেই হবে না, আপনি যেটা নিয়ে আসবেন সেটা ফিরিয়ে দিবেন। যাহাই যৌতুক নেবেন তাহাই ফিরিয়ে দিবেন। মনে করেন প্লাস ওমেগা স্কয়ার যৌতুক নিয়েছেন, তাকে ফিরিয়ে দেন। যদি ফিরিয়ে দেন, এখানে আগে একটা ছিল আর আপনি একটা ফিরিয়ে দিচ্ছেন, নেওয়া পরে তাহলে কি আসবে 2 ওমেগা স্কয়ার। অনুরূপভাবে এখানে লিখতে হবে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এখানে নাই, আপনি যৌতুক নিয়েছিলেন সেটি ফিরিয়ে দেন। ফিরিয়ে দিলে কি আসবে -2 ওমেগা। অনুরূপভাবে এখানে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার। এখানে প্লাস 1 ছিল না, বাট আপনি নিয়েছেন সেটা দিয়ে দেন। নেওয়া জিনিস রাখতে নাই, দিয়ে দিতে হবে। এখানে দিয়ে দিলে কত আসবে -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ার মানে 0। তাহলে এখানে আমরা লিখবো 0 -2 ওমেগা স্কয়ার। আবার এখানে লিখতে পারবো 0 -2 ওমেগা ইন্টু 0 -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি -2 ওমেগা স্কয়ার ইন্টু -2 ওমেগা ইন্টু -2। তাহলে 2 -2 গুণ দিলে আমার আসবে হচ্ছিল -8। এবং ওমেগা স্কয়ার আর ওমেগার গুণ দিলে আমার কত হবে ওমেগা কিউব। আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1, অতএব ইকুয়াল টু -8। এটি হবে রাইট সাইড, প্রমাণিত। কথা ক্লিয়ার? আমরা এর সকল অঙ্কই এটির দ্বারা সহজে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। -1 প্লাস স্কয়ার রুট 3i হোল টু দি পাওয়ার 4 প্লাস -1 মাইনাস স্কয়ার রুট 3i হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -16। এটা আপনাকে প্রমাণ করতে বলতেছে কি দেখাও যে এটি সমান এটি হবে। এখন দেখেন কি আছে, যদি আমি এভাবে কল্পনা করি কি a প্লাস b হোল টু দি পাওয়ার 4, এটার সূত্র কি আপনি জানেন? আমি জানি না, হয়তো বা বিভিন্ন উপায়ে বের করা যাবে। আমরা সর্বোচ্চ যেগুলো মুখস্থ রাখি a প্লাস b হোল কিউব পর্যন্ত মনে রাখি। এখন এটার উপায় কি? যেহেতু এগুলো দেওয়া আছে, আপনি জানেন ওমেগা সমান এটা, তাহলে আপনি এখানে লিখবেন কি আমরা জানি ওমেগা ইকুয়াল টু -1 প্লাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2। অতএব 2 ওমেগা ইকুয়াল টু -1 প্লাস স্কয়ার রুট 3i। এটি আমার 1 নম্বর ইকুয়েশন। তাহলে যেখানে এটি পাবেন সেখানে 2 ওমেগা আপনি লিখতে পারবেন। অনুরূপভাবে এখান থেকে আমরা দেখাতে পারি কি ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2। এইখান থেকে আমরা লিখতে পারি 2 ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 মাইনাস স্কয়ার রুট 3i। এটি আমার 2 নম্বর ইকুয়েশন। তো লেফট সাইডে দেখেন কি ছিল
মাইনাস 1 প্লাস স্কয়ার রুট 3i হোল টু দি পাওয়ার 4। তাহলে এই সমান আমি এখন কি লিখতে পারি, এই জায়গাটা আমি এখন লিখতে পারবো 2 ওমেগা। তাহলে আমি লিখে দিলাম এখানে কি হচ্ছিল লেফট সাইড থেকে কি 2 ওমেগা হোল টু দি পাওয়ার 4। আবার এখানে কি আছে দেখেন মাইনাস 1 মাইনাস স্কয়ার রুট 3i এর সমান কি লিখতে পারবো 2 ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে আমি লিখে দিলাম কি 2 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। এখন দেখেন কি লেখা যাবে, এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4। অনুরূপভাবে 2 টু দি পাওয়ার 4 এখানে স্কয়ার এখানে পাওয়ার 4, তাহলে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 8। এখান থেকে এটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার মানে হচ্ছে 16 ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত হবে ওমেগা হবে, এবং এখানে কত আসবে প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি হবে এখানে ওমেগা স্কয়ার, তাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হবে। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি সহজে এই 16 যদি কমন নেন ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে কি হবে এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি হবে -1। আমরা জানি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -1 হবে। এখান থেকে লিখতে পারবো -16 ইকুয়াল টু রাইট সাইড। সহজেই অঙ্কগুলো সলভ করা যাবে। দেয়া আছে p ইকুয়াল টু হাফ -1 প্লাস স্কয়ার রুট 3i এবং q ইকুয়াল টু হাফ -1 মাইনাস স্কয়ার রুট 3i হলে দেখাও যে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার k স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। এটা আপনাকে দেখাইতে হবে। তো দেখেন এখানে দেওয়া আছে p, অর্থাৎ এই জিনিসটাকে আপনি কিভাবে লিখতে পারেন এই কথা আপনি লিখতে পারবেন ছিল p ইকুয়াল টু -1 প্লাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ওমেগা। p মানে ওমেগা আপনি লিখতে পারবেন। আবার এখানে লেখা যাবে q ইকুয়াল টু আপনি লিখতে পারবেন কি -1 মাইনাস স্কয়ার রুট 3i ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ওমেগা স্কয়ার। q মানে আপনি এখানে লিখতে পারবেন ওমেগা স্কয়ার। এখন দেখেন লেফট সাইডে কি আছে, লেফট সাইড ইকুয়াল টু এখানে আছে p টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস q টু দি পাওয়ার 4। এখন এখান থেকে যদি লেখা যায় দেখেন p মানে কি লেখা যাবে ওমেগা, তাহলে আপনি এখানে কি লিখে দিবেন ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস p কথার মানে কি ওমেগা, তাহলে লিখে দিবেন হলো ওমেগা স্কয়ার। q কথার মানে কি ওমেগা স্কয়ার, তাহলে আপনি এখানে লিখবেন ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস q মানে কি হবে ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখেন ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এখানে একটা ওমেগা স্কয়ার এখানে ওমেগা স্কয়ার হোল স্কয়ার, মানে এখানে টোটাল আসবে আপনার ছিল ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস এখানে কি আসবে ওমেগা টু দি পাওয়ার 8, যেহেতু 4 আর 2 আছে 8 হবে। এখন এখান থেকে লিখতে পারবো ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, তাকে 4 দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ করেন ভাগশেষ কত 1, তাহলে সেটা হবে ওমেগা। ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি হবে ওমেগা টু দি পাওয়ার 6 মানে আপনার হবে হলো 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 মানে কি হবে এখানে ওমেগা স্কয়ার। তাহলে এটাকে সুন্দরভাবে সাজায় লিখলে আমরা লিখতে পারি q1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। এরূপ সকল অঙ্ক আপনি ওমেগা সলভ করতে পারবেন। মানে যে সকল বীজগণিতিক রাশির জটিল সংখ্যা আছে আপনার মূল হিসাবে সেগুলো বের করব। x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার একটি বীজগণিতিক রাশি এবং আরেকটা এখানে দিলাম x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এই দুটি বীজগণিতিক রাশির আপনি যদি উৎপাদক করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক আছে, সেগুলো সহজে করা যায় এবং সেগুলো বোর্ডে ব্যাপক আকারে আসে। আপনাকে সেগুলো দেখানো পড়বে, তার আগে আপনাকে এই দুটি সলভ করে দিই কীভাবে উৎপাদক করবেন দেখেন। তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার, আমি লিখলাম এক্স স্কোয়ার, আমি এখানে মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস
ওমেগা কিউব ইন্টু ওয়াই স্কোয়ার। এখন এটা কেন লিখলাম দেখেন, আমার এটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমি জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানেই মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস গুণ করলে প্লাস প্লাস এক্স ওয়াই হয়ে যাবে, এবং ওমেগা কিউব মানে ওয়ান, আমার এই ওয়াই স্কোয়ারই আসবে। কেন দেখেন, একটি জিনিসের ভিন্ন ভিন্ন রূপ আছে। যেমন এই টুকে আমি হাজার ওয়াই লিখতে পারবো, এই টু সমান আমি লিখতে পারবো স্কোয়ার রুট 4। এটা সমান আপনি লিখতে পারেন চাইলে 4/2, মানে একই জিনিস ভিন্ন রূপ। তো প্রয়োজনের তাগিদে আমি এই জিনিসটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কোনো পার্থক্য নাই, কেননা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি আমি -1 বসাই তাহলে প্লাস এক্স ওয়াই হয়ে যাবে। ওমেগা কিউব মানে 1 হয়, এখানে যদি বসাই দিই আমি ওয়াই স্কোয়ারই ফিরে পাবো, কারণ আমি কোনো অবৈধ কাজ করি নাই, যার বৈধতা আছে এখানে লেখাটা আমি সঠিক লিখেছি। ওকে, এখান থেকে আমরা চাইলে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওমেগা মাইনাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। এখন এই দুটো পদ থেকে আমি কমন নিতে পারি, সেটা ছিল এক্স কমন নিলে কি আসে দেখেন, এক্স মাইনাস ওয়াই ওমেগা, এবং এখান থেকে যদি আমি কি কমন নেব, ওয়াই ওমেগা স্কয়ার কমন যায় এখান থেকে, মাইনাস ওয়াই ওমেগা স্কয়ার কমন নিলে কি আসবে দেখেন এখানে এক্স মাইনাস ওয়াই ওমেগা। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এক্স মাইনাস ওয়াই ওমেগা ইন্টু এক্স মাইনাস ওয়াই ওমেগা স্কয়ার। তাহলে এই যে এটা একটা বীজগণিতিক রাশি ছিল, এই দুটো উৎপাদক, এবং এখানে জটিল এগুলো ঘনমূল। ঠিক আছে, এই পদক খুবই খুবই কার্যকর অঙ্কের ক্ষেত্রে। আমি আপনাকে অঙ্ক করার ক্ষেত্রে সবগুলো বুঝিয়ে দিব, সমস্যা নেই। অনুরূপভাবে দেখেন এইটা যদি আমরা সলভ করতে যাই কি হবে, এখান থেকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস করে দেবো, এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, দিয়ে আমি কি নিয়ে আসবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা দিয়ে এই জায়গাটা আমি ফিরে পাবো, সঙ্গে কি থাকবে এক্স ওয়াই প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে গুণ করে দেন নর্মালি কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে কমন নেন, এই দুটো থেকে কি কমন পাওয়া যাবে এক্স, এক্স কমন নিলে কি হবে এক্স প্লাস ওয়াই ওমেগা, এখানে প্লাস কি কমন নেবে ওয়াই ওমেগা স্কোয়ার, তাহলে কি আসবে এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে এখান থেকে লেখা যাবে এক্স প্লাস ওয়াই ওমেগা ইন্টু এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তাহলে এই বীজগণিতিক রাশিটা এই দুটি হবে উৎপাদক, যা খুবই খুবই আপনার এখন কাজে দেবে।